হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে ছিল 12ই নভেম্বর, তুলসী বিবাহ, যেটা আমাদের বাঁকুড়াতে কখনোই আমরা দেখিনি। হ্যাঁ, আমাদের বাঁকুড়াতে এটা হতো উত্থন একাদশী, অনেক আখ নিয়ে আসতো, ওতে পূজা হতো, এরকম হতো। কিন্তু এরকম তুলসী মঞ্চর যে শালিগ্রামের সাথে তুলসী দেবীর বিয়েটা, এটা আমরা বাঁকুড়াতে সত্যিই দেখিনি, কখনোই দেখিনি। কিন্তু এখানে ছত্তিশগড়ের প্রত্যেকটা ঘরে এই তুলসী বিবাহটা মানায় আর কি, ভালো করে মানায়। তুলসী দেবীর সাথে যে শালিগ্রাম আছে বিষ্ণু ঠাকুর, তার একটা বিয়ে হয়, মানে আজকের দিনে বিয়ে হয়েছিল, তো সেটাই এরা পালন করে। তো সেটাই দেখাবো আজকে তোমাদেরকে আমার ব্লগটাতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখো ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে সব পূজার প্রস্তুতি চলছে। এটা আমার রাধা কৃষ্ণর মূর্তিটা আমি এখানে দিয়েছি। তো এখানে দেখো তুলসী দেবীকে নতুন চুনরি পরানো হচ্ছে, মানে যেটাকে আমরা বিয়ের ওড়না বলি, সেরকম তুলসী মাতার জন্যও নিয়ে আসে সবাই, এখানে উপাস যে থাকে আর কি। তো এই দেখো এদিকে বসে আছে, এটা আমার মকান মালকিন, মানে নতুন বাড়িতে যেটাতে আমরা এসেছি তার ওই মকান মালকিন। তো ওরা উপাস দিয়ে আছে সবাই। আমাকেও বলেছিল তৈরি হয়ে নিতে পূজা করার জন্য, কিন্তু আমি উপাস দিইনি, তো তাই জন্যে তৈরি হয়নি। দেখো এখানে আমার বেটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, বদমাশিও করছিল মাঝে মাঝে। এইদিকে যে বসে আছে ও হচ্ছে রজনী, ও আমার পাশে ভাড়া থাকে আর কি, ওদের একটা পার্লার আছে এখানে, তো ওরাও ভাড়াতে থাকে। দেখো এখানে লিখে দিয়েছে তুলসী বিবাহ করে হিন্দিতে। তো বসে গেছে ওরা পূজাতে, দুজনেই পূজা করবে। একটা জিনিস জানো তো বন্ধুরা, ছত্তিশগড়ের যে পূজাগুলো হয় না, পূজা অনেক কিছু করে কিন্তু সব নিজেরাই পূজা করে দেয়। পণ্ডিত পুরোহিতের কোনো ব্যাপারই থাকে না, বামুন ঠাকুরের কোনো ব্যাপারই থাকে না। আর আমাদের বেঙ্গলে কি, আমাদের বেঙ্গলে বামুন ঠাকুর ছাড়া আমরা কোনো পূজাই করবো না, পণ্ডিত ছাড়া আমরা কোনো পূজাই আমরা করতে পারিনি। আমাদের বাঙালিদের হচ্ছে, আমরা পণ্ডিত ছাড়া পূজা না করলে, মানে পণ্ডিত দিয়ে পূজা না করলে আমাদের মন শুদ্ধ হয় না, মনে কুতকুতানি থেকেই যায়, যে মন্ত্র বললাম না, এইটা আমাদের একটা থেকেই যায়। এখানে যেখানে বাঙালি পূজা হয়, দুর্গা পূজা, কালী পূজা, সেখানে পণ্ডিত দিয়ে পূজা করায়। কিন্তু ছত্তিশগড়ের লোক যে পূজা করায়, এত কিছু পূজা করায়, ওরা কিন্তু বামুন ঠাকুর দেয় না, পণ্ডিত দেয় না, নিজেরাই সব পূজা করে নেয়। সারাদিন দাঁত খিচুড়ি দিয়ে উপাস দিয়ে নিজেরাই পূজা করে, ওইটা আমাদের কিন্তু মন শান্তি লাগে না। আমাদের বামুন ঠাকুরের যতক্ষণ না মন্ত্র শুনবো ততক্ষণ আমাদের মানে ভালোই লাগবে না, কিন্তু এরা এখানে নিজেরাই পূজা করে নেয়। আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম কেন বলছি, যখন মানে এখনও হয় আমার বাপের বাড়িতে, এই উত্থন একাদশীটা হয় আমার একটা বন্ধুর বাড়িতে। তো আমরা সবাই যেতাম, সবাই। তো তাদের ঘর থেকে কী দেওয়া হতো জানো? হলুদ মুড়ি, হলুদ করে, তার সাথে কলাই থাকতো, কুসুম থাকতো, আর হলুদ মুড়ি আর আখ দিত, প্রসাদ দিত। সবাই যেতাম। আর শীতকালের দিনে হতো, তখন ঠান্ডা পড়ে যেত, চাদর ঢাকালে যেতাম, ওই চাদরে হলুদ মুড়ি নিতাম আর কুড়কুড় করে বসে বসে চিবাতাম। মানে খুব মজা লাগতো ওই দিনগুলো, সত্যি মানে এত ভালো লাগে না, মনে পড়লে মন খারাপও লাগে, মনে যে ওই টাইমটা থেমে থাকলে ভালো হতো। দেখছো আমাদের পুচু কত মন দিয়ে পূজা দেখছে, একদম এতক্ষণ ধরে আমি ডাকছি, আমার দিকে কোনো কাজই করছে নি, এত মন দিয়ে ধ্যান দিয়ে পূজা দেখছে, ওদের দেখছে। ও বেশ মজা নিচ্ছিল জানো তো। এই যে এদের পূজা হয়ে গেছে, দেখো এরা এরপরে 7 পাকে ঘুরবে, 7 ফেরা নিবে, একটা সুতা দিয়ে গোল গোল করে ঘুরবে। আর ওইখানে ওই দেখো বনুটা ঘরের মধ্যে ফুলঝুরি দিচ্ছে। জানো তুলসী দেবীকে সিন্দুর, আলতা, টিক, লিপস্টিক, সব কিছু, চুড়ি, শাড়ি সব দিয়েছে, মেহেন্দি লাগিয়ে দিচ্ছে তুলসী পাতাগুলোতে।
ওই লোক যাবে